দেখুন, অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে। তো অস্ত্র নিয়ে বেরোবো, এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশের সুরক্ষা নেই। মালদা মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে এখানে কি বলে কালিয়াগঞ্জেতে, কালিয়া চকেতেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, বারবার হয়েছে। তো পুলিশ কি সুরক্ষা দেবে? তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে, শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। আর সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। ঘোষ আগে এটা দেখান যে ভগবান রামচন্দ্র যার রামনবমী করবেন তীর ধনুক ছাড়া আর কি কি অস্ত্র ব্যবহার করেছেন, অরিজিনাল রামায়ণ থেকে আগে সেটা দেখান, তারপর অস্ত্রের ভ্যারাইটির গল্প শোনাবেন। অস্ত্রের ভ্যারাইটিটা যে শোনাবেন, তো ভগবান রাম অরিজিনাল রামায়ণে, তার অন্য কোনো সংস্করণ থেকে নয়, অরিজিনাল রামায়ণে, বাল্মীকি রামায়ণে যে ভগবান রাম তীর ধনুক ছাড়া অন্য কোন অস্ত্র ব্যবহার করেছেন, হ্যাঁ, দু একটা রেয়ার কেস ছাড়া সেটা দেখান, তারপর এইসব অস্ত্র অমুক তমুক হ্যান ত্যান। তো ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কথাবার্তা বলছেন দিলীপ ঘোষ। রামনবমী পালন করছেন কেউ, নাকি সেটা ছদ্মভাবে সেটা দিয়ে একটা প্ররোচনামূলক কাণ্ড কারখানা সৃষ্টি হচ্ছে? দুটোর মধ্যে ডিমার্কেশন লাইন আছে। আরএসএস এর স্ক্রিপ্ট ক্রমাগত সুর চড়ায়, এবং কে কাকে বাধা দেবে? ধর্ম তো সবাই উদযাপন করতে পারে, কিন্তু সেই ধর্মীয় মিছিলটা মসজিদের সামনে গিয়ে নাচানাচি না করলেই হলো। সে মহরমের মিছিল মন্দিরের সামনে গিয়ে বা নাচানাচি কেন করবে? আর রামনবমী মিছিল মসজিদের সামনে যাবে কেন? রাম মন্দিরে যাক, যদি রাম মন্দির থাকে, অন্য মন্দিরে যাক, নদীর ধারে যাক, মাঠে ময়দানে যাক। রামলীলা হতো, সারা জীবন আমরা শুনে এসেছি রামলীলা হয়, তার জন্য আলাদা ময়দান আছে, রামলীলা ময়দান এই কলকাতায় আছে, আমাদের এখান থেকে কয়েকশো মিটার দূরে আছে। সব ধর্মের নিজস্ব লীলাক্ষেত্র আছে, সেখানে যখন অন্য ধর্মের মধ্যে ঢোকে তখনই খেলাটা বিলা হয়ে যায়। আরে হুঁশিয়ারি দেওয়া মানে কি? আসলে একটা হিংসার চাষ হচ্ছে, ঘৃণার চাষ হচ্ছে। সেটা বিজেপি বিধায়ক, তৃণমূল বিধায়ক বলে কোনো তফাৎ নেই, যে যেখানে বাজার গরম করতে পারে।